পালাতে পারে নাই। এই কর্মীরা আমাদের আমানত, তাদেরকে আমাদের রক্ষা করতে হবে, তাদেরকে হেফাজত করতে হবে। তাদের জন্য আমরা বলবো, ওরা কাদা দিবে, ভাতা দিবে, ওদের অস্ত্র জিন্দাবাদ, ওদের ফুল ছুটে মারিব, গরিব আল্লাহ জিন্দাবাদ। আমরা সেটা শিখেছি, আমরা প্রতিহিংসা শিখিনি। সম্মানিত হাজিরিন, সকল নেতৃবৃন্দ যারা রয়েছে, নেতারা পালিয়েছে, কর্মীরা রয়েছে, তাদেরকে আপনারা হেফাজত করবেন, কাউকে কিন্তু কোনো কথা বলবেন না। তাদের মনে এমনি কথা, নেতা বানিয়েছে, কেউ বসে নাই, আমরা তাদের পাশে আছি, আমরা রসুলের উম্মত, আমরা পাশে আছি। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? এই নারীতে বাড়িতে কোনো অঘটন ঘটবে না ইনশাআল্লাহ। আপনারা প্রত্যেকে পাহারা করেন, ভূমিকা পালন করবেন। কেউ যদি বিশৃঙ্খলা করতে চায় আমাদেরকে জানাবেন, নেতৃবৃন্দদেরকে জানাবেন। অনেক কিছু শুনেছি, রাত্রে চাঁদাবাজি হয়েছে, টেন্ডারবাজি হয়েছে, তাদের তালিকা দিবেন, তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। কোথায় পেয়েছে এগুলো হচ্ছে সুযোগ সন্ধানী। তারা আওয়ামী লীগও করে না, বিএনপিও করে না, জামাতও করে না, তারা দালালি করে ওর কাছে কোনো টাকা দাও, ওর কাছে টাকা দাও। এদেরকে খবর বেঁধে রাখবেন, এদেরকে বেঁধে রেখে খবর দিবেন, আমরা তাদের ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। আপনারা থাকবেন না সাথে? আপনাদেরকে আমরা পাশে চাই, সবসময় আপনাদেরকে পাশে চাই। সর্বশেষ কথা হচ্ছে, যে সকল মরহুম শহীদদের জন্য আমরা এখানে সমাবেত হয়েছি, তাদের জন্য আমরা দোয়া করব। যারা হাসপাতালে কাতরাচ্ছেন, এখানে অনেকেই আছে যারা গুলিবিদ্ধ এবং যারা হাসপাতালে কাতরাচ্ছেন, আমার পরিবারের জন্য তাদেরকে স্বাধীন বাংলায় ফিরিয়ে দেন, সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন, সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আগামী দিনে আপনাদের সাথে কথা হবে। নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার, বাংলাদেশে প্রতিষ্ঠা হবে, বাংলাদেশের প্রতিটি মানুষ মসজিদমুখী হবে, ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত করে আমরা এখানে আল্লাহু তাকবীর স্লোগান দিয়ে উচ্চারিত করবো ইনশাআল্লাহ। আপনাদেরকে সাথে নিয়ে আমরা বাংলাদেশের ছাত্র শিবিরের নেতৃত্বে বাংলাদেশের কি সুন্দর সুন্দর বাংলাদেশ গড়বো ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।